নিয়ে এসেছি। গল্পটা শোনো এবং তোমাদের কেমন লাগে বলবে। ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর গল্প। ব্যঙ্গমা শুধোলো ব্যঙ্গমীকে। গাছতলে শুয়ে আছে মানুষটা কে? মনে হয় কোনো রাজপুত্র হবে। তেপান্তরের মাঠ পেরোবে কবে? ব্যঙ্গমা বলল ব্যঙ্গমীকে, সামনে বিপদ, যদি যায় ওদিকে। দস্যুর দল আছে, আসবে তেরে, এক নিমিষে নেবে প্রাণটি কেড়ে। ব্যঙ্গমা ব্যথা লাগে দশা ভেবে এর, কাটান কি নেই কিছুই এই বিপদের? একটি উপায় আছে, যদি সে ঘোড়ায় পক্ষীরাজের মতো আকাশে ওড়ায়। কিন্তু বিপদ যেই দমড়াবে, ঘোড়া প্লেন উল্টিরা অক্কা পাবে। ব্যঙ্গমা বলল, বলো বলো, কি হবে ও উপায়? মনটা আমার কেন করে হায় হায়। উপায় নেই তা নয়, কিন্তু কঠিন, লাফ দিয়ে ডিগবাজি খাবে গোটা দিন। কিন্তু পেরোবে যেই চার পো আবার, অমনি দেখবে খাঁড়া লৌহ কপাট। তাহলে কেমন করে যাব? কেউ ও ধারে, কপাল কি খুলবে না কোনো প্রকারে? কপাটের তলে আছে গুপ্ত সুড়ং, তিনবার বলবে অং বং চং। তখন চিচিং ফাঁক, কিন্তু ফারাক কোথায় যে রাক্ষস আছে পাহারা। রাক্ষস? ব্যঙ্গমা ভরা শোনে মরি। উপায় কি আছে প্রশ্ন করি? নেই যে তা নয়, তবে চাই বাহুবল। এবার খাটবে না কলা কৌশল, মারতে হবে ধরতে হবে, রাজকন্যাকে হবে বাঁচাতে। তবে তবে আর কাজ নেই, তেপান্তরের ছেলেকে বলি ফিরে যেতে ঘরে। কুকু কুরু কুকুর,